নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে কি এসেছেন বলুন তো? আপনারা কি চান শুনতে, গান না কবিতা? আজ কিন্তু গান শোনাতে এসেছে এক বন্ধু, বান্ধবীও বলতে পারেন। ওনার নাম মিতা ব্যানার্জি। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। আপনাকে যখন পেয়েছি তখন অনেক গান তো শুনবই। শুরুতে একটাই প্রশ্ন, আপনি কোথায় থাকেন? আমি থাকি রেলবিহার, রুবি হসপিটালের কাছে। আচ্ছা আচ্ছা, বেশ। এরপরে আমরা সরাসরি উপস্থাপনায় যাই। কি শোনাবেন বলুন? প্রথমে শোনাবো আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, রবীন্দ্রসঙ্গীত। আহা, শুরুতেই রবীন্দ্রনাথ। শুরু করুন তাহলে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখে যে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গোনা সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে ফুটবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাঁধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। তোমারি আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দেব তখন তারা আমার হবে,
ওহো, দারুণ। মানে কি বলবো, এমনিতেই তো রবীন্দ্রনাথের গানের প্রতি আমাদের একটা অন্যরকম আবেগ কাজ করে, আর আপনার কণ্ঠে অসাধারণ লাগলো দিদি, দারুণ দারুণ। ধন্যবাদ। আমরা পরের গানে যাব, তার আগে ছোট্ট করে একটু জেনে নিই, এই যে ধরুন আপনার এই জার্নিটা, এটা তো একদিনের নয়, না, অনেক দিনের। তো এটার শুরুটা ঠিক কবে থেকে এবং কিভাবে হয়েছিল যদি ছোট্ট করে ওটা বলেন। ছোটবেলাতেই, মানে মায়ের আগ্রহে। আচ্ছা। তখন তো খুবই ছোট, হুম। ক্লাস 3-4 পড়ি এরকম। ও তো মা ওই শেখানোর আগ্রহ, মা শেখাতে নিয়ে যেতে, বাড়িতে মাস্টারমশাই আসতেন একজন, ওনার নাম হচ্ছে, নেই স্বর্গীয় অরুণ কর্মকার। আচ্ছা, এখন নেই উনি পৃথিবীতে। মানে ওনাকে দিয়ে হাতে ওনাকে করি। দিয়ে আমার হাতে করি, আচ্ছা, ওনার কাছে আমি শিখেছি। তারপরে 94-93 পর্যন্ত শিখেছি, কিন্তু কোনো অনুষ্ঠান বা কোনো সেসব দেওয়া হয়নি। ওই যেমন হয় পরীক্ষার গ্যাপে গ্যাপে বন্ধ হয়ে যেত গান, সেভাবে পরীক্ষা ঠিক দেওয়া ঠিক। হয়নি। মানে পড়াশোনার চাপে পড়ে হ্যাঁ, ওটাও চাপা গান পড়ে বাজনা যায়। ওরকম চাপা হ্যাঁ। পড়ে যায় আর আর কি। একটা জিনিস কন্টিনিউ করতে গেলে সেটা কি পুরো রেওয়াজের মধ্যে না থাকলে সেটা হয় ঠিকঠাক না, হয় না। একদম। 94-এ আমার বিয়ে হয়ে যায়। হুম। সেখানে গিয়ে পড়িস, আমার বিয়ে হয় রামপুরহাটে। ওখানে আমার শ্বশুর বাড়ি সবাই চাকরি করতেন বলে আমার আর সেই জায়গাটাতে আসা আর হলোই না। হলো না। 96-এ মেয়ে হয়ে গেল, তারপর একটা সমস্যার মধ্যে পড়লাম। আরো আরো চাপে পড়ে গেলেন। আরো ঝড় উঠলো, মেয়ে অসুস্থ হলো, তাকে তার চিকিৎসা করা, তার ইয়ে করা, একদম। কলকাতা রামপুরহাট করতে করতে মানে গানটাই আমি ভুলে গেছিলাম। যে জিনিসটা যে আমি শিখেছি, ওটা আহা। যেটা চর্চা দরকার, সেটা আমার আর সেই জিনিসটার মধ্যে আমার তারপরে ঢোকা ফিরে হয়নি। এলেন আবার কবে? ফিরে এলাম এই গত 1 বছরে, মানে ওই টুকটাক হয়তো কোথাও কোনো আমাদের বাড়ির অনুষ্ঠানে বা টুকটাক হয়তো একটু গাইতাম। ফিরে এলাম গত বছর। আমার একজনের সাথে পরিচয় হলো, উনি আমাদের আবাসনেই থাকেন। উনি আগে যেখানে থাকতেন সেখান থেকে আমাদের আবাসনে এলেন, তখন ওনার কাছে আমি শিখতে ঢুকলাম। মানে আবার নতুন করে হ্যাঁ, নতুন করে অনুশীলন অনুশীলন শুরু হলো আর কি। আহা, দেখলাম কি করব, ছেলে বড় হয়ে গেছে, মেয়েও বড় হয়ে গেছে, সময়টাও সময়টা কিছুটা আছে। কাটাতে হবে। যেটা একদম। জানি সেটা নিয়ে এগোনোই ভালো। একদম একদম নতুন একদম। কিছুতে না ঢুকে তো ভেরি আমি গুড। গানটা নিয়েই শুরু করলাম। খুব সুন্দর, এবং তার ফলস্বরূপ আজকের এই অনুষ্ঠান, আপনার গান আমরা শুনতে পাচ্ছি। দিদি, আমরা পরের গানে যাই। কি শোনাবেন বলুন? আমার পরের গান হচ্ছে আমার ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। আহা, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। আমার ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটাই ছিন্ন, ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, এলো যখন সারা কি নাই গেল
অসাধারণ, মানে যত শুনছি তত আরো শোনার খিদে বাড়ছে। ধন্যবাদ। দিদি, পরের গানে যাই, কি শোনাবেন বলুন? আমি আবার একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো, বাহ, মায়া বন বিহারী হরি। আহা, দারুণ, শুরু করুন তাহলে। মায়া মন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়া মন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে, পরশ করিব প্রাণ মন অকারণ, মায়া বন বিহারিণী। ফাগুনের পবনে বসিবে আকাশ পানি শ্রবণে, চমকিবে ফাগুনের পবনে, তো আকুল হবে অনুধান অকারণ, পূর্বতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, পূর্বতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়া বন বিহারিণী। দারুণ দারুণ দারুণ, মানে সত্যি এই সমস্ত গানগুলো তো কখনোই পুরনো হয় না, না। যতবার শুনি যেন মনে হয় আবার নতুন করে হ্যাঁ, শুনছি। রবীন্দ্রনাথ আমাদের অন্তরেই থাকে, একদম। শীত বর্ষা গ্রীষ্ম সব সুখ, ঋতুতেই। দুঃখ, সবকিছুতেই উনি আছেন আমাদের সাথে। একদম একদম একদম। দিদি, আপনার থেকে আরো গান শোনা বাকি, আরো কথাও হবে, তবে এখন সময় ছোট্ট একটা বিরতি নেয়ার। আমি জানি আজকে মিতাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান এই মুহূর্তে মধ্য গগনে, কিন্তু কিছু করার নেই, এখন সময় ছোট্ট একটা বিরতি নেয়ার। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। যেন আমি ছড়িয়ে দিল ভোরের আকাশে, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, রহি যেন চির উন্নত শির,
যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। ও যদি কালা কালা আমায় ছাড়ো, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছেন মিতা ব্যানার্জি। দিদি, বিরতির পর আপনাকে আবারও সুস্বাগতম। বিরতির আগে আপনার থেকে তিনটে দারুণ দারুণ গান শুনেছি, এখন কি শোনাবেন বলুন? এখন শোনাবো আবার একটা রবীন্দ্রসঙ্গীত, এই করেছো ভালো নিঠুরে। ও দারুণ, এই গানটা আমারও ভীষণ প্রিয় গান। দারুণ দারুণ, শুরু করুন তাহলে। মানে সত্যি আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আজকের অনুষ্ঠানে আপনি এত সুন্দর সুন্দর গান আমাদের জন্য সাজিয়ে এনেছেন, সত্যি আমাদের মন ভরে যাচ্ছে দিদি। মনে হচ্ছে আরো অনেক গান শুনি, কিন্তু কিছু করার নেই, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে উপনীত হয়েছি। তাই সেই অর্থে আজকের অনুষ্ঠানের শেষ গান কি শোনাবেন বলুন? সামনে আমাদের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন একদম আসছে, তাই একটা নজরুল গীতি দিয়ে শেষ করব। বাহ, দূর দীপবাসিনী। আহা,
চিনি তোমারে চিনি। দারুণ দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে, তুমি বিদেশিনী গো, সুমান্য ভাসিনী, দূর দীপবাসিনী। চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে, তুমি বিদেশিনী গো, সুমান্য ভাসিনী, দূর দীপবাসিনী। প্রশান্ত সাগরে তুফানেও ঝরে, প্রশান্ত সাগরে তুফানেও ঝরে, শুনেছি তোমারি অশান্ত রাগিনী, শুনেছি তোমারি অশান্ত রাগিনী, দূর দীপবাসিনী। বাজাও কি বুনো সুর পাহাড়ি বাঁশিতে, বাজাও কি বুনো সুর পাহাড়ি বাঁশিতে, মনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে। বাজাও কি বুনো সুর পাহাড়ি বাঁশিতে, মনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে। তব কবরী মূলে নব এলাচের ফুল দোলে, কুসুম বিলাসিনী, দূর দীপবাসিনী। চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে, তুমি বিদেশিনী গো, সুমান্ত ভাসিনী, দূর দীপবাসিনী। দারুণ, মানে আজকে আপনি অসাধারণ অসাধারণ উপস্থাপনা আমাদেরকে উপহার দিলেন। ধন্যবাদ। এবং মনে হচ্ছে আজকের এই অনুষ্ঠান যেন শেষ না হয়, কিন্তু কিছু করার নেই, ইচ্ছা না থাকলেও বিদায় নিতেই হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিলেন এবং এত সুন্দর সুন্দর গান উপহার দিলেন। আমি জানি দর্শক বন্ধু, আজকে মিতাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান গানে গানে একদম অন্য রকম হয়ে উঠলো, কিন্তু কিচ্ছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।